সালাম আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব আমাদের 2.2 চক্রবৃদ্ধি মুনাফার একদম লাস্টের সৃজনশীলটা 14 নাম্বার। দেখি আমাদের প্রশ্নে কি বলে দিছে। শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংক থেকে 3,000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3,600 টাকা পেয়েছেন। ক নাম্বারে সরল মুনাফার হার নির্ণয় করতে বলছে। তো আমরা ক নাম্বার দিয়ে কাজটা শুরু করি। কি কি দেওয়া আছে তুলতে থাকি। দেওয়া আছে কি দেওয়া আছে, সে 3,000 টাকা ব্যাংকে জমা রাখছিল, তাহলে এটা তার কি মূলধন। তো লিখে দিলাম আমরা মূলধন পি ইজ ইকুয়াল টু 3,000 টাকা। সে 3,000 টাকা ব্যাংকে রাখছিল, এটা তার মেন টাকা। কয় বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে সময় এন সমান 2 বছর। এবং মুনাফা সহ মানে মুনাফা আসল পাইছে 3,600 টাকা। তো লিখতেছি মুনাফা আসল পাইছে সে 3,600 টাকা। আমরা হয়তো স্পষ্ট জানি মুনাফা আসল মানে কি, এখানে আমাদের আসল এবং মুনাফার যোগফল। এই যে 3,600 টাকা, আমাদের আসল টাকাটা 3,000 টাকাও আছে এবং আমাদের লাভটাও আছে। যেহেতু আমরা মুনাফা আসল জানি এবং মূলধনটা জানি মানে আসলটা জানি, তাইলে এটা থেকে যদি এটা আমরা কি করতে পারি, বিয়োগ করতে পারি, তাইলে আমাদের মুনাফা বের হয়ে যাব। তো এই কাজটাই করি। তো আমরা কি বের করতেছি? মুনাফা আই ইজ ইকুয়াল টু কিভাবে বের হইব? মুনাফা আসল মানে 3600 টাকা থেকে বিয়োগ করতে হইব মূলধন বা আসলটারে 3,000 টাকা। তাহলে কত পাওয়া গেল? 600 টাকা। পি এর মান জানছি, এন এর মান জানছি, আই এর মান জানছি, আমাদের কাছে কার হারের মান মানে আর এর মানটা জানতে চেয়েছে। তো লিখলাম আমরা হার আর সমান হোয়াট। আমরা সূত্রটা জানি। সূত্র কি? আই ইজ ইকুয়াল টু পি আর এন। যেহেতু আমাদের প্রয়োজন আর এর, তাহলে পুরো পি আর এন আমরা হাতের বামে আনলাম, আইটারে দিলাম ডানে। দরকার আমাদের আর। পি এবং এন এই পাশে গুণ ছিল, ওই পাশে গেলে অবশ্যই ভাগ হয়ে নিচে চলে যাব। নিচে লিখে দিলাম। এখানে একটু আমরা মানটা বসাই দিই। তো এখানে আমরা আর লিখলাম। আমরা আয়ের মান জানি। আয়ের মান কত বের হয়েছে? 600 টাকা। পি এর মান কত? পি এর মান হইতেছে 3,000 টাকা ইন্টু এন। কয় বছর? 2 বছরের জন্য। এখন কথা হইতেছে আমরা আর এর মান বের করতেছি। আমাদের জানা আছে আর এর মান সবসময় কিসে বের হইব? পার্সেন্টে। আর পার্সেন্ট আনে কিভাবে? 100 দ্বারা গুণ করতে হয়, তারপরে পার্সেন্ট চিহ্ন দিয়ে দিতে হয়। এবার আমরা ক্যালকুলেটরের হেল্প নিতে পারি, বা তোমরা এমনি এটা ইজি ভাগ এমনি আমরা করতে পারি। তো আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নিই। এখানে আছে 600 আর 100। তো আমরা কী করতে পারি? 600 গুণন 100। তাহলে আমাদের উপরের রেজাল্টটা বের হইল। গুণ করে উপরে আমরা পেলাম 6 দিয়া 4টা শূন্য। ক্যালকুলেটর যেহেতু আছে এই জন্য আমরা ইজিলি ক্যালকুলেটর করতে পারি। আর এমনি তো হিসাব আছে, যেমন শূন্যর হিসাবগুলি খুব ইজি। 6 আর 1 গুণ করো, 6 কে 6, এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য, মানে 4টা শূন্য লেখা দাও। এখানেও সেম প্রসেস। 3 দুগুণে কত লেখা দাও? 6 লেখা দাও। শূন্য কয়টা আছে? 1টা 2টা 3টা, বসাই দাও। তো উপরে আছে একটা শূন্য বেশি, নিচে একটা শূন্য কম, 6 দিয়ে তুমি চাইলেই 6 এর কাটতে পারো। তো এটা থাকবো 10 আর নিচে থাকবো কত? 1। তাহলে আমরা আর এর মানটা কত পেলাম? আর এর মান পেলাম আমরা 10%। আমাদের ক নাম্বার কমপ্লিট। তাহলে আমাদের কত হার? মুনাফার হার হইতেছে 10%। ক নাম্বারে বলছে আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে? 2 বছরে মুনাফা আসল হয়েছিল 3,600 টাকা। এখন যদি এই 2 বছর পরে আরও আমি 3 বছরের জন্য ব্যাংকে টাকা রেখে দিই, তাইলে মুনাফা আসলে কত বেটা জানতে চেয়েছে। তো ক নাম্বারের জন্য আমরা কি কি তথ্য আছে তুলতে থাকি। দেওয়া আছে আমাদের মূলধনে কোনো পরিবর্তন আসেনি, তাহলে মূলধন আগেরটাই। মূলধন পি ইজ ইকুয়াল টু 3,000 টাকা। 3,000 টাকা। আবার এখানে হারের বেলাতেও কিছু বললেন, তাহলে হারও আগে যা ছিল তাই। তো লিখলাম আমরা হার আর সমান 10%। আরও 3 বছর সময়, তাহলে আরও 3 বছর হলে আরও 3 বছর হলে মোট সময় আগে ছিল 2, এখন অ্যাড হইলো আরও 3, তাহলে মোট কত পাওয়া গেল? 5 বছর। তাহলে আমাদের এন এর মান কত? এখানে একটু এন লেখা দেই। এন এর মান পাইছি আমরা 5 বছর। এন এর মান 5 বের হইল। পি এর মান জানি, আর এর মান জানি, এন এর মান জানি, আমাদের মুনাফাটা প্রয়োজন। তাহলে আমরা লিখলাম এখানটাতে মুনাফা আই সমান, এটা আমরা জানতে চাইতেছি। তো সুতরাং সূত্র আমরা জানি। সূত্র কি বলে? আই সমান পি আর এন। পি এর মান কত? পি এর মান হইতেছে আমাদের 3,000 টাকা। আর এর মান দেওয়া আছে 10%, এন এর মান আছে 5%। চিহ্ন অবশ্যই দেওয়া লাগবে।
3000% কীভাবে তোলে 100 দ্বারা ভাগ কইরা, তো ভাগ দিয়ে দিলাম। এবার আমরা ক্যালকুলেটারের হেল্প নিতে পারি বা এভাবে আমরা কাটাকাটি করতে পারি। 100 দ্বারা যদি আমরা এটারে কাইটা দিই, এটারে কাইটা দিলে কত থাকে 30। এবার একটু গুণ করলে কাজ হয়ে দেবো, 3 5 হইল আমাদের 15। এবার শূন্যগুলি একটু কাউন্ট করে দিয়ে দিলেই হয়, একটা শূন্য দুইটা শূন্য দিয়ে দিলাম। তাইলে আমরা 5 বছর পরে মুনাফাটা কত পাইতেছি 1500 টাকা। কিন্তু আমাদের কাছে কিন্তু মুনাফা আসল জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? মুনাফা আসল। তো আমাদের আরেকটু কাজ বাকি আছে, ওটা আমরা এখানটাতে করি। সুতরাং 5 বছর বা 5 বছর না লিখে লিখতে পারি আরও 3 বছর পরের মুনাফা আসল, বা শুধু লিখতে পারি সুতরাং মুনাফা আসল, এটাই সবচেয়ে ভালো হয়। মুনাফা আসল পি যোগ আই। পি এর মান কত? 3000 টাকা। আর আয়ের মান আমরা কত বের করছি? 1500 টাকা। 1500 টাকা। তো ফাইনালি এখানে একটু টাকা লিখে দেই, কত পাওয়া গেল? 4500 টাকা। তাহলে সে যদি টাকাটা রাইখা দেয় আরও 3 বছরের জন্য, তাহলে মোট সে 5 বছর পরে কত টাকা পাইব? 4500 টাকা। কমপ্লিট। গ নাম্বারটাতে 3000 টাকা একই হারে চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে এবার সে কীভাবে রাখতে চাইছে? চক্রবৃদ্ধিতে। আগের দুটো আমাদের সরল মুনাফা মানে 2.1-এর যে নিয়ম, ওই নিয়মে হয়ে গেছে। তো 2.1-এর ক্লাসগুলি যদি দেখতে চাও ডিসক্রিপশনের প্রতিটা লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারো। আর 2.2-এর সব অঙ্কগুলি আমরা করাইছি, এই প্লে লিস্টটা ফলো করো, তাইলে তুমি 2 পুরোপুরি কমপ্লিট করতে পারবা। তো আমরা অঙ্কে ফিরে, অঙ্কে কী বলতেছিলাম? গ নাম্বারে আমাদের মূলধন 3000 টাকা। তো লিখলাম আমরা দেওয়া আছে এইখানে মূলধন দুইটা, একটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন যেটা আমাদের বের করতে বলছে, আর একটা মূলধন আমাদের দিয়ে দিচ্ছে, এটা আমরা কি বলি? প্রারম্ভিক মূলধন, বা শুধু মূলধন লিখলেও হয়ে যায়। তো আমরা লিখতেছি দেওয়া আছে মূলধন, মূলধনের মান পি সমান কত? 3000 টাকা। 3000 টাকা বলছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায়। ওই যে হার আমরা যেটা বের করছি ওইটাই হার। আমরা কত বের করছিলাম? হার আমরা আর এর মান বের করছি 10%। পার্সেন্ট তোলে কীভাবে? 100 দ্বারা ভাগ কইরা। এখানেও করতে পারি, বা অঙ্কে যখন আমরা হিসাব করি তখনও করতে পারি, প্রবলেম নাই। জমা রাখলেন কয় বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে সময়কালটাও লিখি, সময় n সমান 2 বছর। আমাদের কি জানতে চেয়েছে? চক্রবৃদ্ধি মূলধন। তো লিখতেছি আমরা সুতরাং চক্রবৃদ্ধি মূলধন যার আমরা প্রকাশ করি সি ধারা। সি এর মান জানি না, তো প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিই। এখানে সূত্রাঙ্গের প্রয়োজন নেই, আমরা এখানে সূত্র লিখে হিসাবটা শুরু করি। সুতরাং সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস এর আর টু দি পাওয়ার এন, এটা হচ্ছে আমাদের সূত্রটা। তো আমরা এবার মানগুলি একটু বসাই দিই, তাহলে কাজ হয়ে যাব। এন এর মান কত? 3000 টাকা। একের মতো 1। আর এর মান কত জানছি? আর এর মান 100/10। এখানটাতে 100, এখানটাতে 10। এন এর মান কত? 2। পরের লাইন এখানে লিখে দিলাম 3000, গুণ চিহ্ন দেওয়া যায়। এখানে একটু লসাগু করি, নিচে আছে 100, তো আমরা লিখলাম লসাগু 100ই হইব। সিঙ্গেল সংখ্যা, নিচে যেহেতু কিছু নেই, তাইলে 1 আর 100 ডাইরেক্ট গুণ হয়ে যাব, হয়ে গেলো এখানটাতে 100। নিচেরটা ধরে নিচেরটা ভাগ করা লাগে, ভাগ করলে ভাগফল 1 1 হয়। 1 দিয়ে উপরেরটারে গুণ করলে যে আছে ঠিক তাই, উপরে 2 এর মতো 2। এখানে লিখলাম আমরা 3000, এখানে হিসাব করলে কত বের হয়? হয়ে গেল 110। নিচে আছে কত? 100, পুরোটার উপরে আছে একটা স্কোয়ার। এখানে চাইলে আমরা একটু কাটাকাটি করে ছোট করতে পারি। 10 দ্বারা কাটলে এটা 10 বার যায়, এটা যায় 11 বার। তাহলে আমরা এখানটাতে পাইলাম 3000 গুণ 11, এখানটাতে 10, পুরোটার উপরে একটা স্কোয়ার। স্কোয়ার মানে কি? এই জিনিসটার কয়বার লিখতে হইব? 2 বার লিখতে হবে। তাহলে 2 বার একটু লিখে দেই, এখানে 11, এখানে 10, এখানে 11, এখানটাতে 10। 10 দিয়ে যদি এটা কাটি কত থাকে? 300। 10 দিয়ে যদি আবার এটারে কাটি তাহলে কত থাকে? 30। 30-এর সাথে এবার 11 গুণ করে মানে 30। এবার আমরা একটু ক্যালকুলেটারে হেল্প নেই। কত আছে? 30 গুণ 11 গুণ 11। তো উত্তর আমরা কত পাইতেছি? 3630। তাহলে উত্তর হইতেছে 3630 টাকা। 3630 টাকা। সে যদি চক্রবৃদ্ধি আকারে তার টাকাটা 2 বছরের জন্য রাখতো ওই একই হার মুনাফায়, তাহলে সে কত টাকা মূলধন পাইতো? 3630 টাকা। তো এই ছিল আমাদের 14 নাম্বার। সামনের ক্লাস থেকে আমরা গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলি কমপ্লিট করব।